নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পৌষ মাসে গুরুবারে ব্রত কথা। চলুন বন্ধুরা। ছিল একটি গ্রামে বিধবা ব্রাহ্মণী, দিন আনে দিন খায় এবং ধান্য ভাঙি। 5 ছেলে 1 মেয়ে তাহার ছিল। তাহাতেও এক মুঠা খুদ অন্ন কোনোদিন জুটত না। দৈবক্রমে একদিন খাইতে না পায়, পুত্র কন্যা সবে মিলি কাঁদিতে লাগিল। বড় কন্যা পতি চাহি ব্রাহ্মণী কইল, মাতার বচনে কন্যা কহিতে লাগিল, মামা বাড়ি একবার করো মা গমন। কন্যার বচনে মা চিন্তা করলেন, যাই কি না যাই ভাবতে লাগলেন। বহুদিন বহু কষ্টে পড়েছে যে তারা, কোনো দিন খবর নেয়নি মামার পরিবার। এইক্ষণে যাইলে কি বা ফল হবে, অপমান করাবে নিশ্চয়। এতেক ভাবিয়া স্থির করলেন, পুত্র কন্যাকে নিয়ে বাবার বাড়িতে গেলেন। ভাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ননদে হেরিয়া ভাজ হাসি তারে কয়, কিবা হেতু আগমন জিজ্ঞাসা করলেন। বিধবা বলিলেন, মোরা খাইতে না পাই, সেই হেতু আসিয়াছি। দাদাকে বলিয়া তুমি কিছু উপায় করো, ইহা ছাড়া আমি কিছু দেখিতে না যে পাই। ননদের বাক্য শুনি ভাস তারে কয়, তোমার দাদার নাহি প্রয়োজন হয়, আমি যা করিব তাহা হইবে নিশ্চয়। হেন শক্তি নাই আর কিছু কথা কয়, তোমা এক কাজ ভাই করিতে হইবে। রোজ আসি তুমি মোর সংসার দেখিবে, ঘর সংসারে কাহা যাহা কিছু রয়, প্রতিদিন আসি তাহা করিবে নিশ্চয়। তোমার ভাই আর আমার আহারের পরে যা কিছু রবে, লয়ে তাহা পুত্রগণে তুমি খেতে দিবে। ভাজের বাক্য শুনি ননদের মর্মে লাগে ব্যথা, কি করিবে উপায় যে আর কিছুই নাই। সেই হইতে কতকাল বিধবা ব্রাহ্মণী ভাইয়ের গৃহেতে রয় চাকরানী হিসেবে। প্রতিদিন চাল ঝাড়ি খুদ যাহা বেরোয়, উহা লয়ে সিদ্ধ করে নিজের সন্তানদের দেয়। খুদ সিদ্ধ ছাড়া কভু নুন নাই জোটে। ভাই ভাত খাওয়ারের পর যাহা রয়, তাহা আনি পুত্রকন্যা খাইবারে দেয়। অতি কম হয় অন্ন, পেট নাহি ভরে, ক্ষুধার জ্বালা তারা ছটপট করে। এইভাবে সকলের দিন চলি যায়, খাওয়ার অভাবে তারা জীর্ণ শীর্ণ কায়। একদিন বিধবার ননদ বলে, এঠো ভাত তুমি ভাই পাইবে না আজ। কুকুর পুষেছি আমি, এই যে তাহাকে দেব, শুধুমাত্র খুদ তুমি লইয়া যাইবে। বিধবার যে কি করিবে নাহি উপায়, খুদ যাহা রহে তাহা গৃহে লয়ে যায়। খুদ সিদ্ধ করি তাহা দেন পুত্র কন্যাগণে, খাইতে না পারে তারা ব্যঞ্জন বিহনে। একদিন ননদ তার ভাজপতি কয়, গোটা কত লাউ পাতা দাও গো আমায়, আজকার মতো রাঁধি পুত্রগণে দিই, বলো যদি কিছু কাজ বেশি করে দিই। ননদের বাক্য শুনি ভাস তারে কয়, কিভা করি বলো বোন নাহি উপায়। যাহা কিছু পাতা দেখো গাছের উপরে, সবগুলি তব দাদা গুনেছে তাহারে। গোনা গাঁথা পাতা আমি দিব কি প্রকারে, তোমার পাতা দিয়া দোষ কে বা লবে। এমন তো হইতে পারে গালি আমি খাবো, ক্ষমা করো তুমি বোন দিতে না পারিব। যদি এই কাজ তুমি পারো করিবারে, তবে আমি পাতা দিতে পারিব তোমারে। অবশ্যই মিথ্যা আমি কইব যে তারে, গোটা কত পাতা সই লইয়াছে ধারে। ভাজের এতেক বাক্য শুনিয়াছে তখন, বলে আমি কি করিব বলো এখন। ভাজ বলে, যদি তুমি নিখি বেছে দাও, তার বিনিময়ে তুমি পাতা কিছু নাও। শুনিয়া ভাজের বাক্য বিধবা কয় তারে, উকুন বাছিতে কভু নাই গুরুবারে। দ্বিপ্রহরে হইয়াছে আজ, রাঁধিতে বাড়িতে মোর আছে বহু কাজ। কাল এসে
বসে বসে মাথায় বেছে দিব, যাহা কিছু নিকি থাকে সকলই মারিব। এতেক শুনিয়া ভাজ রেগে গেলেন, আঁচলে বাঁধা খুঁত কাড়ি কেড়ে নিলেন। নিজের মঙ্গল তুমি বুঝিতে পারো, ভাইয়ের অমঙ্গল তবে কি কারণে করো। যাও নিজে ঘরে যাও, অতি মন্দা তুমি, আসিতে দিব না কভু আর তোমায় আমি। এই বলি ভাজ ঠেলে ঘর থেকে বের করে দিলেন, আসিতে দিন কভু নাই আর তোমায়। যাহা মুখে আসি তাহা কটু বাক্য কয়, অতি কষ্টে মনে দুঃখে চলিল ব্রাহ্মণী। বলে মোরে রক্ষা কর লক্ষ্মী ঠাকুরানী। দীর্ঘশ্বাস ফেলি সে যে বাড়ির মুখে যায়, মনে ভাবে আজকার কি হইবে উপায়। যাইতে বাড়িতে আমি যত পুত্রগণ, কইবে কি খাবো মাতা দাও গো এখন। প্রতিকার ইহার বুঝিতে নাই পারি, যদি বিষ পাই আমি খেয়ে যেন মরি। এতেক ভাবি তরা করি পথ চলে যাচ্ছেন, পথের উপরে সর্প দেখিবারে পায়। বিষধর মৃত সর্প হেরি মনে মনে, যা হোক উপায় এক দেখি যে এক্ষণে। ইহা লইয়া আমি বাড়ি যাইব, এরে সিদ্ধ করি সব মিলিয়া খাইব। সকল জ্বালার তবে হইবে অবসান, অন্যতরে নাহি হইব আর অপমান। এত ভাবি পথ হইতে সর্প তুলে লয়ে যায়, বাড়ি আসি কাটি কুটি সিদ্ধ করে। বিধবার পুত্রকন্যা সেইখানে যাহা ছিল, সকলে আসিয়া তারা মাতারে বলিল। সবে বলে মাতা তুমি দাও গো খাইতে, আর না থাকিতে পারি ক্ষুধার জ্বালাতে। শুনি বিধবার তাই মনে কষ্ট লাগে, আঁচলে ঢাকিয়া মুখ রোদন করছেন। বলে যে বিধবা লক্ষ্মী, মোর কি করিলে, আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে। ডাক শুনি বৈকুণ্ঠতে লক্ষ্মী ঠাকুরানী, কাতর হেরিয়া ভক্তে চাহেন তক্ষণি। কৃপা দৃষ্টি দেন মাতা হাঁড়ির উপরে, মৃত সর্প স্বর্ণ হয়ে স্বর্ণেরও আকার। বিধবা দেখিয়া তাহা আশ্চর্য যে হয়, তখনই সে জল দিয়া উনান নিবায়। ঠান্ডা হওয়ার মাত্র স্বর্ণ জমিয়া যে গেল, কিছু কাঠি লইয়া তাহা বেচিয়া আসিল। তাহা হইতে বহু টঙ্কা সেই কালে পাইল, পুজিবারে লক্ষ্মী মাতা তাহার স্বাদ হইল। বিশেষত গুরুবারে সেই দিন হয়, ফল মূল মিষ্টি আনি লক্ষ্মী মাতারে পূজা করিলেন। পূজার শেষে প্রসাদ লইয়া পল্লীতে দিলেন, যাহা কিছু রহে তাহা সকলেই খায়। প্রসাদ খেয়ে তাদের সেই দিন কেটে গেল। পরের দিন বহুবিধ রাঁধিয়া খাইল, সেই স্বর্ণ হইতে তারা বহু সুখ লাভ করলেন। পরেতে রাজার ন্যায় বাটি যে সে করায়, 5 পুত্র ঘটা করি বিয়ে দিলেন সবে। লক্ষ্মী সম বধূ সবে ঘরেতে আনিল, তার কন্যারে বিয়ে দিয়ে দিলেন রাজপুত্রর সঙ্গে। লক্ষ্মী মায়ের কৃপায় সবই আনন্দতে রয়। বিধবার সেই কথা ভাজ যে শুনিল, যাইতে ননদের বাড়ি ইচ্ছা তার হইল। আপন স্বামীরে ডাকি সকলই বলিলেন, ভগ্নীরে নিমন্ত্রণ করি এসো মহাশয়, অতএব এবে তুমি করহ গমন। সকলের সমাদরে আনন্দ এখন, পত্নীর বাক্য শুনি পতি গমন করিলেন। ভগ্নীর বাড়িতে গিয়া তারে নিমন্ত্রণ করিল। বিধবা হেরিয়া ভাইয়ে অতি যত্ন করে, নানাবিধ রেঁধে বেড়ে খেতে দিলেন তারে। এইরূপ যতনে কতকাল থাকে, পরেতে যাইব বলি কহিল তাহাকে। গাড়ি পালকি লোক আদি সঙ্গেতে লইল, পঞ্চবধূ সাথে লইয়ে পালকিতে চলিল। নানাবিধ অলঙ্কারে সাজি বধূগণ, শাশুড়ির সহিত সবে করিল গমন। ভাজের বাড়িতে গিয়া বিধবা পৌঁছালো, হেরি ভাজ বধূগণে কোলে তুলি নিল। অতীব যতন করি রন্ধন করিলেন, খাইবারে সবাকারে পাত করি দিলেন। পাতেতে বসিয়া তবে যত বধূগণ, সোনার উপরে করে অন্ন সমর্পণ। বলে সোনা হীরা মুক্তা এতই মান, তোমাদের যেহেতু দেখো পাইন সম্মান। যত করিয়া এবে খাও পিঠা ভাত,
সতত স্মরণ রেখো সেই লাউ পাতা। বধূদের বাক্য ভাঁজ মর্মে ব্যথা পায়। কিবা বলে বধূগণ পুনঃ জিজ্ঞাসিলেন। হাসি মুখে বলে তাই বিধবা তখন, অসময়ে কভু কি করেছি নিমন্ত্রণ? এবে যেই হেতু তুমি ডাকিয়াছ মোরে, মোর বধূ অন্ন দেয় সমাদর তারে। ননদের বাক্যে ভাঁজ বড় লজ্জা পায়, ক্ষমা যত অপরাধ ধরি তব পায়। আনন্দে বিধবা তারে কোলে তুলে নিল, সকলে মনে কষ্ট তখনই ভুলিল। একত্রে বসিয়া তবে সকলেই খায়, আসিবার কালে ভাজে উপদেশ দেন। শুনো বধূ লক্ষ্মী পূজা যতনে করিবে, তাহাতেই মম সম সুখ হয়ে যাবে। সেই হেতু পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়, যে বা পুজো করেন তার সুখ হইবে নিশ্চয়। যেজন করেন এই ব্রত কথা শ্রবণ বা পঠন, তাহারে করেন দয়া লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী মার পদ যে বা লিখে রাখে ঘরে, জন্মে জন্মে লক্ষ্মী দেবী না ছাড়েন তারে। সন্ধ্যাকালে বিধি মতো করে আচরণ, থাকেন সেখানে উভে লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী মার পাদ পদ্ম বৈকুণ্ঠ মাঝি গায়, হরি হরি বলে সবে পালা হইল শেষ। এটি পৌষ মাসে গুরুবারের ব্রত কথা সমাপ্ত। অবশ্যই বন্ধুরা আজকে একবার পাঠ বা শ্রবণ করবেন, পরিবারের মঙ্গল কামনায় মা লক্ষ্মী দেবী কৃপা লাভের জন্য।